গালি দিছেন কেন আপনি? আপনি গালি দিছেন। সো গাইস, সবার কি অবস্থা? আমি ভাবতেছি যে গাইস আমার এই গাড়িটা দিয়ে কক্সবাজার মারমু। তোমরা কি বলো গাইস? সো গাইস, আমি ভাবতেছি যে আমার এই পঙ্খিরাজ দিয়া আমি কক্সবাজার যাবো। তোমরা কি বলো গাইস? একটু বলো তো আমারে, আমি কি পারবো এটা দিয়ে কক্সবাজার যাইতে? একাই একাই, কেউ না, সাথে কেউ যাবো না। ভাই বাদাররা বলবো, ভাই বাদাররা যদি যায় যাইবো, আর না যাইলে একাই যাবো গা, কোনো কথা নাই। তো আসলে আমার অনেক দিন ইচ্ছা যে আমি এই গাড়িটা দিয়ে এই গাইস কক্সবাজার যাব। আমি ইয়াতে দেখি যে অনেকে হচ্ছে কি এটিসিসি দিয়েও কক্সবাজার যায়, এটিসিসি অথবা হচ্ছে কি প্লাটিনা দিয়েও কক্সবাজার যায়। আবার দেখি যে অনেকে তো দেখি যে একটা গাড়ি আছে না টিভিএসের মেট্রো প্লাস, ওটা দিয়ে তো দেখি যে সাজেক ট্যুর দিয়ে দেয়, সাজেক ভ্যালি ডেঞ্জারাস রাস্তাগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে জায়গা। এখন আমিও ভাবতেছি যে কক্সবাজার চলে যাবো। তোমরা কি বলো গাইস? আমি কি পারবো যাইতে? আসলে কক্সবাজার যাওয়ার আমার খুব ইচ্ছা এই গাড়িটা দিয়ে। এমনিতে তো কখনো বাইক দিয়ে যাওয়া হয় নাই, এমনি তো অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু বাইক দিয়ে তো আর কখনো যাই নাই। স্কুটি, বাইক বলতে স্কুটি, বাইক দিয়েও যাই নাই। এখন আমার এটা দিয়ে ভাবতেছি যে কক্সবাজার যাবো। তো আসলে কি বলো তোমরা, আমি কি যাইতে পারবো? রাস্তা অনেক জ্যাম, পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলতেছে গাইস। আরে পরীক্ষা রে, কত পরীক্ষা দিলাম এই জীবনে, শেষ শেষ কামড়া দেওয়ার লাগতেছে। তো এই হচ্ছে কি অবস্থা গাইস। কক্সবাজার যাইতে কত লিটার তেল লাগতে পারে আমি তো আসলে বুঝতেছি না। আমার টাঙ্কিটাও ছোট, গাড়ির কিছু কাজও করানো লাগবে। ভাবতেছি একটা সিরিজ তৈরি করব, মানে এটা দিয়ে কক্সবাজার যাবো গা। হঠাৎ একদিন যে ড্রেস আছে এই ড্রেসে, কোনো ব্যাগ নিব না, কোনো কিচ্ছু নিব না, কারোর জানাবো না, ডাইরেক্ট যাবো গা, রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। আপনি গালি দিছেন কারে? গালি দিছেন কারে? আপনি গালি দিছেন কারে? আপনি গালি দিছেন কারে? অ্যাক্সিডেন্ট হইছে ভালো করে গালি দিলেন কেন মিয়া? বাইঞ্জিত কারে কইছেন আপনি? এমনে মাইরা বসকালাম এমনে ফাইজলামি করেন? হ্যাঁ, ভদ্রলোকের মতো থাকেন মিয়া। আমি দেখতে গেছি, হ্যাঁ আমি দেখতে গেছি ইশারা দিয়ে। আমার কথা বলেন, উনি অন্যায় করতে ঠিক আছে, উনি তো গাড়ি থামাইছে, আপনি মুখ খারাপ কেন বলেন? উনি না, উনি দেখে আপনি কি করতে? আপনি এদিকে যাবেন না এদিকে যাবেন? হ্যাঁ, তোমার ই করছি, এদিক থেকে কি করে? কথা তো নরমালে বলা যায়। হ্যাঁ ঘুরে না না ঠিক আছে, না উনি তো থামাইবো, ফাইজলামি করে। থামাইবো না, শুনেন, গালি গালাজ দিবেন না কন্ট্রোল করে চালাইবো। না ঠিক আছে, ভাই। আমার বলেছি ঠিক আছে, আমার উনি দাঁড়া করে। হ্যাঁ, কি স্বীকার করছে? কি স্বীকার করছে? আমি ভুল স্বীকার করছি তো আপনার কাছে। আমি চালাইবো, আমি আপনার জোর চালাবো, আমার স্ট্রিট করতে হয় না। আপনি দাঁড়াইছেন কোন জায়গায় মিয়া? হ্যাঁ, আপনি দাঁড়াবেন না, আপনি দাঁড়াইছেন না, রাস্তা বুঝে, রাস্তা চিনান? কয় বছর ধরে রাস্তাঘাটে চলাফেরা করেন মিয়া? পাগলের গোষ্ঠী। মানে কোনো কথা নাই। আপনি দাঁড়াইছেন কোন জায়গায়? আপনি দাঁড়াইছেন মিয়া নে মিয়া? প্রত্যেকটা লোকে মিয়া আপনার মিয়া দুচাইতেছে। মানে গালাগালি মুখ একটা আছে, খালি গালি দিব, আমাকে মুখ নাই। পাগলের গোষ্ঠী, মানে কথা নাই বার্তা নাই, মুখ একটা থাকলে গালি দে খালি। বেটা মাইরা বসকালাম বেটা, পাগলের গোষ্ঠী চুদি। মানে মুখ একটা আছে, গালি দিয়া দিব। দাঁড়াইছে রাস্তার এই সাইডে, মাঝখানে দাঁড়াইছে রাস্তার, আবার গালি দেন মারায়। আল্লাহ মনে করছে ভাইকা যাবো। আরে বেটা পাগলের গোষ্ঠী। ফাপ বললো কার লাগে? ফাবুল লইতেছে, মানে কথার কোনো ই নেই। ফাবুল লয়, মনে করছে ফাবুরে তো কাপড় নষ্ট করে দেবে। আল্লাহর ভাই, ভাবছিলাম ঘুষি একটা দিয়ে দেবো, একটা দিলে তো লোড লইতে পারবো না। হ্যাঁ,
হ্যাঁ যদি ঘুষি একটা দিই রাস্তা সবাই হাত দোষ দিতেছে। এই যে করে কি কি করতেছেন আপনি? এটা কোনো উস নাই, মানে রাস্তায় দোষ হয় বাইকারকে টাকা লাগো, নিজেকে তো সেটা দেখে না। রাস্তার এক সাইড মাঝখানে দাঁড়ায় আছে, আবার হ্যাঁ হ্যাঁ কোন দিকে যাবো? হ্যাঁ এদিকে যাবো, বুঝি না কিছু। শালার বুধ মনটা চাইছে একটা কোনি মারি। হ্যাঁ যদি আমি একটা দিই, হ্যাঁ কি লোড লইতে পারবো? হ্যাঁ যদি আমি একটা দিই আবার গালি দে, আলার ভাই ওরা তো কিছু কইতাম না আমি। গালি দেওয়ার কারণে আবার রাগটা উঠছে যে দেখো আলার ভাই রাস্তার যতগুলো লোক ছিল সবাই হাত ধরে দিতেছে, আবার বড় গোলা হ্যাঁ দাঁড়াইছে কোন জায়গায় দেখছো গাইস তোমরা? এটা হ্যাঁ দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে। আরে বেটা সাইডের থেকে রাস্তা পার হইব, হ্যাঁ রাস্তার মাঝখান থেকে পার হইতেছে, তা আমি যাবো কোন দিক দিয়া? আরে বান্দরের মতো একবার আনছে, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। মুরব্বি দেখে গেলে ছেড়ে দিছি, পোলা বানালে মাইরা প্যাকের বসকালাইতাম মাটি উঠে। আর ভাই মানুষ চিনে না, মনে করছে কি হামকি দুমকি দিলে মনে হয় ভয় পেয়ে যাবো। গাল আর ভাই নসু মনে হয়। খালি মুরব্বী মানুষ বাপের বয়সী দেখে কিছু কইলাম না। হ্যাঁ পুলিশ দিয়ে আবার রাস্তায় মেজাজটা খারাপ হয়ে গেল। আরে সুন্দর মতো যাইতেছি, এটা যাইতে দিব না। আমি তো আমার লাইনে আছি রে ভাই। হ্যাঁ রাস্তার মাঝখান থেকে পার হইতেছে, সবাই তো কইতেছে আরে ভাই ওই দিক থেকে পার হইতে হইব, আবার গালি দিয়ে বইছে। আল্লাহ মানুষ চিনে না। গালি বাপের বয়সী দীক্ষা হ্যারে ছেড়ে দিলাম, আর গালি দিছে কিছু করলাম না বাপের বয়সী দীক্ষা, নাহলে এক কোণে দিতাম হ্যারে একদম বসকে যাই তো মুখ টুক সব। মানুষ কারে মনে করছে কি ভাগ্যা যামুগা, মানে গালি দিছে মানে টান দিয়ে যামুগা। আরে ভাই ভুল আমার হইলে আমার এক হিসাব। ধর আমি ভুল করছি, আমি তোর সরিও কইছি, আমি তো ভুল স্বীকার করছি, একে ভুল স্বীকার করো না। আরে তুই গালি দিবি, তোর ভুল স্বীকার করবো? আর ভুল তো হ্যারি। দেখেন হ্যাঁ কত সুন্দর রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে, পার হইব আস্তে ধীরে। হ্যাঁ এনে পারিছে, এনতে যাইতেছে। হ্যাঁ পাগলের গোষ্ঠী গিলাই কি কম আসলে রাস্তায়। এর লেগে রাস্তায় বাড়িলে মানে জ্ঞানী লোকেরা কইছে যে, জ্ঞানী বাইকাররা কইছে যে রাস্তায় বাইর হলে হুন্ডালে বাড়িলে, বিশেষ করে হুন্ডালে যে কোনো জিনিস মানে ভাবতে হইব আমি পাগল বাকি সব ভালা। সরি মানে বাকি সব পাগল আমি খালি ভালা, আমার এরকম চালাইতে হইব। জামু কই ভাই, এটি কি করবো বুঝি না, মাথায় খেলে না।